it's me Sanjita Snigdha. Welcome back to my another new video. আজকের ভিডিও এত বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা আমাকে দেখতে পেতো অলরেডি শাল নিউ ড্রেস পরে আসি। বিকজ কি জানো, ফার্স্টে হচ্ছে একটা গ্র্যান্ড ওপেনিং এর ইনভাইটেশন, সেকেন্ডলি হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব, তাও কাদের সাথে হয়তো থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো। তো কি বলবো, ফার্স্টে গ্র্যান্ড ওপেনিং বলতে হচ্ছে হয়তো কম বেশি তোমরা সবাই জানো একটু করে যে আমি হচ্ছে লারিবের টিনেজার মডেল আর কি, যাই হোক তো টুকটাক কাজ করি আর কি। তো ওইখানে হচ্ছে আজকে বসুন্ধরা সিটিতে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, তো ইনভাইটেশন পেলাম, তাই ভাবলাম কেন না ইনভাইটেশনে যাওয়া যাক, অ্যাটেন্ড করা যাক অ্যাটলিস্ট, এন্ড গিয়ে দেখি ডিসকাউন্ট তো পাবো এটা শিওর, তারপরে দেখি একটু বিগ ডিসকাউন্ট পাই কিনা। বিগ ডিসকাউন্ট যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই কি করবো, ড্রেস কিনবো। তো যাই হোক, তারপরে যাবো ডিরেক্ট 100 ফিটে গিয়ে দেখতে পারবো কত মানুষের সাথে দেখা। কারণ কি জানো, আজকে আমরা করব ব্লগ, তাও কার সাথে? তালহা মামা, ইতি, ফিরোজ মামা, রুমি, খালামণি, আমি, আম্মু। গাইজ ইউ ক্যান সি আমি মাত্র শাওয়ার দিয়ে আসছি, এখন বাজে সকাল 10টা। সো রেডি হবো, রেডি হয়ে দেন কিন্তু ডিরেক্ট চলে যাবো। বড় কথা যে একদম দুইটা কিন্তু দুই কেন্দ্রতে, আমি মিরপুর থেকে যাচ্ছি বসুন্ধরা থেকে যাচ্ছি ডিরেক্ট আমি 100 ফিটে। সো বুঝতে পারতেছো কত বেশি জার্নি, শেষে একদম আমি এন্ডিং নিতে পারবো কিনা, কারণ আমি তো খুব বেশি লেজি, যার কারণে আমার ঘরের অবস্থা একটু মাঝে এরকম থাকে। তো যাক, এত বেশি প্যাচেজ না পারে ভাই, ব্লগটা স্টার্ট করি চলো। তো এদিকে তো আর রেডি হওয়ার ফটোস নেওয়া হয় না, বিকজ অনেক বেশি তাড়াহুড়োই ছিলাম, তারপরে আমি লেট করে ঢুকতেছি। ফাইনালি কিন্তু দেরি করে হলেও চলে আসছি বসুন্ধরাতে আর কি, লারিবের গ্র্যান্ড ওপেনিং। বাট ওই যে বললাম লেট হওয়ার কারণে আর কি, মানে হচ্ছে জ্যাম ছিল রাস্তা অনেক বেশি, যার কারণে কিনা আর কি ফিতা কাটা দেখতে পারি। এদিকে আম্মু বলতেছিল যে তোমার কি শপিং করতে হবে, বলতেছি হ্যাঁ অবভিয়াসলি, মনে তো ছিল হ্যাঁ শপিং করবই করব। ভাই মেয়ে মানুষ বলে কথা, শপিং দেখলে বা জামা কাপড় দেখলেই নিতে মন চায়, এটা স্বাভাবিক বিষয়। তারপরে বলতেছিলাম যদিও এখানে কম বেশি কয়েকটা ড্রেসই আমার পরা শেষ, বা ভাবতেছি যে কোনটা নিব। পরা শেষ বলতে শুট করা হয়েছিল আর কি। চলো, আমি নিজেও জানি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আজ আমি কপিরাইট খাবো কিনা। আমি তো অনেক বেশি হ্যাপি বিকজ আমি বিগ ডিসকাউন্ট পেয়ে, এখানে আমি গিফট ভাউচার পেয়ে গেলাম। ভালোই লাগে ভাই যখন কিনা একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আম্মু বলতেছে সানজিদার আজকে ঈদ লাগছে, লারিফ থেকে শপিং করতেছো হুট করে আর কি। আমি বলে ঈদ তো আমার জন্য প্রতিদিনই রে ভাই, কিন্তু এটা কেউই বুঝে না, বাট নিজেকে অনেক ট্রাই করি সবসময় হ্যাপি রাখার। আর এদিকে আমি বের হয়েই দেন হচ্ছে আমি নিয়ে নিই হচ্ছে সুইট কর্ন, যেটা কিনা আমার রিসেন্ট মোস্ট ফেভারিট। আমি যেদিনই আমাদের শপে যাই যমুনাতে, সেদিনই কিন্তু আমি একটা হলেও কর্ন, যার কারণে হয়তো আমার অনেক বেশি ফেভারিট হয়ে গেছে। এন্ড দেন বাহিরে বের হয়ে গেলাম, দেখতে পাতো সাম্মুর কোলে সায়রা ক্যামেরা এন্ড আমার কাছে দিয়ে রাখছে সব। তারপরে ছিল কয়েকটা খাবার, যেমন কেক, স্যান্ডউইচ, সিঙ্গারা, চিকেন বার্ন মেবি। তো যাই হোক, আমি তো খুশি হয়ে গেলাম যেহেতু সকালে আমি খাবার খেয়ে আসি নাই, সো আমার পেটে অনেক বেশি ক্ষুধাও ছিল। দিকে ভালো হলো, তো দেখতেই পারতেছো খুলতে না খুলতে আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা আমাদের লোকেশনে, এন্ড নাও আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমি মানে আজকে গাড়ি চালাবো। কেমন লাগতেছে তোমার মেয়ে যে গাড়ি চালাবে? আমার তো ভয় লাগতেছে, তুমি পারো না কিছু না। কি বলো, সানজিদা চাইলে সবকিছুই পারে, যে সানজিদা করে না, এই আর কি। এখন আবার আমি ড্রেস চেঞ্জ করে একটা ড্রেসে শুট করব, দেখি ইতি আস্তে আস্তে, বিকজ আমি আগে চলে আসছি। হ্যালো, লেট কেন আসছো? লেট কেন আসছি? তুমি লেট কেন আসছো? কাটতি তোর সাথে এত লেট কেন আসছো? আর যে ফিরোজের জন্য এত লেট কেন আসছেন মামা? আমার দোষ, সব আমার দোষ। সত্যি ফিরোজ ভাইয়ের দোষ, উনি 5টা ড্রেস চেঞ্জ করছেন, ওই কাছে গাড়ি গাড়ি গোসল করছে। আছে তো এদের দোষ তো রাখবে। আমি আর মামা সত্যি মিথ্যা কথা। হ্যাঁ মানে আমার আধা ঘন্টা আগে থেকে 2 ঘন্টা, আমার এই ভাই 2 ঘন্টা। হ্যাঁ সবাই বলে জ্যামে, খালি বলে জ্যামে থাকে। আমি তো সত্যি জ্যামে ছিলাম বনানীতে। এই তোমার পিম্পল এক জায়গা বেরোতে হাত পেয়েছে। আর একটু ভালো লাগতেছে না, একবার এই সাইড মানে কোন জায়গায় ফাইসে গেছি। আর সানজিদা, ফিরোজ বলতেছে সানজিদা আজকে কেন খেলবে না বার্গার চ্যালেঞ্জ? বিকজ সানজিদা হলো উইনার হয়তো এই জন্য। এই যে মামা দেখেন তো কতগুলো তো খালি যাইতেছি তো যাইতেছি, কবে যাবো? ঈদের পরের মাসে নাকি?
সত্যি কিন্তু আমার তো পরীক্ষা। আরে জানুয়ারি শেষে তোর বার্থডে। আমার বার্থডে কক্সবাজারে হবে। তোমার না, জানুয়ারি শেষে ফেব্রুয়ারির 1 তারিখ, মানে কার বার্থডে? আমার বার্থডে। আগে জানুয়ারিতে তোর বার্থডে। জানুয়ারির মাঝখানে সায়রা বাবুর বার্থডে। গাইস হ্যাঁ তো এদিক থেকে দেখলো রুমি খালা মানে অ্যাকচুয়ালি কি ড্রেস আনছে, তারপরে এই তো ইতি চ্যালেঞ্জের জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছে। তো ওরা হচ্ছে আজকে বার্গার চ্যালেঞ্জ করলো এন্ড আমরা তাকে দেখলাম বার্গার চ্যালেঞ্জে ওষুধ ঝাড়ি সবাই বেজে অ্যাকচুয়ালি জিতছে। বার্গার চ্যালেঞ্জটা খুব মজা লাগছে অনেক, ব্লগটা দেখি এখন বার্গার চ্যালেঞ্জে কেউ একজন লুজার হয়েছে, সে কি পাবে? আমি এত বেশি হ্যাপি যে চ্যালেঞ্জে আমি ছিলাম না। যারা খেলছি তারা আর তুই থাকি। আচ্ছা আমি দেখি ওই দিন ফ্রি থাকি কিনা, শিডিউল নিতে হবে। এন্ড দেন কয়েকটা লাভার্স এর সাথে দেখা হলো, পরে কয়েকটা পিকচার তুললাম আমরা। A few moments later. কিরে ভাই শিয়ালে ধরলো? আমি অনেক খুশি। কেন? ফাইনালি চলে এসেছি আমরা গোকার্ডে। আজকে ড্রাইভিং করব। ড্রাইভিং না, আজকে রেস হবে। কিসের ড্রাইভিং? কোনো মজা না, এটা রেস হবে। ওকে, ইউ হ্যাভ টু উইন, অলওয়েজ লুজার হও। লজ্জা শরম বলতে কিছু থাকা উচিত। আর যে বয়েজ টিম তো এত খুশি যে সামনে, because they are very excited. clear. Yes, মনে হয় না পারবো। ওরা তো কি করবে জানো, আমাদের মুখের উপর দিয়ে চলে যাবে। ধাক্কা দিবে বুঝলি না, তুমি আর আমি এক টিম। ওকে 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 লেডিস, এটা সিক্রেট কাউকে বলবা না। ওকে ওকে, তোমরা বললো না কিন্তু কারো। হ্যাঁ চুপচাপ থাকো গাইস, কমেন্টও করো না। মরার আগে তার থেকে বড় কথা আমরা একটা ফর্ম ফিল আপ করছি, যদি আমাদের কিছু হয়ে যায় তাতে ড্রাইভার ওনা নিবে না। আর যদি ওনাদের গাড়ি নষ্ট সেক্ষেত্রে টাকা আবার জরিমানা দিতে হবে। মানে 11টা রুলস পড়ে যাইতেছি কারণ দেখতে তো পারা এখানে আছে 11টা রুলস, যেটার ভিতরে কিনা 6 নাম্বার রুলসটা আমার জন্য একদমই এটা, বাট তারপর আমি এটা ঠিক মেরে দিয়েছি। যাক আজকে গোকারে কে কে যাচ্ছে? আজকে গোকারে আমরা সবাই যাচ্ছি। গোকারে কে কে যাচ্ছে? সবাই আছি। এন্ড আজকে হচ্ছে ওদের সবাইকে চাপ দিব আমি, ফিরোজ ভাই আর তাজ ভাই। আমি খালি উড়ে যাব রকেটের মতো উড়ে যাব। তাই না? মামারা কিভাবে ভাগ নিবে? আর তোমরা কিন্তু ড্রাইভার কিছুই জানো না, ওরা জানে। আমি আজকে রকেট গাইস লাস্ট বার আমি যখন রাখি বাজার সাথে খেলতে আসছিলাম সবার লাস্ট হয়েছিলাম আমি, এবার লাস্ট হব। এবারও ফার্স্ট হবে। আর তুমি? আমি কখনো খেলি নাই, কিন্তু আমি মনে হয় যে আমি ফার্স্ট হব রকেটে। গাইস আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এখানে দুর্ঘটনা হইতে পারে আর কারো দুর্ঘটনা করতেও পারি, তো সবাই আপনারা ব্লগটা দেখবেন। ঠিক আছে, আপনারা ব্লগটা দেখবেন। আমি ফার্স্ট টাইম করতেছি, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম করতেছি, আমি তেমন কিছু জানি না, তবে একটু যদি চালাই তাহলে হয়তো বা হাতে এসে পড়তে পারে, তো তখন ওদের দেখাবো। ফিলিংস কিরকম? তো তুমি তাদের সময় ঠিকই অনেক কিছু কথা বলতেছিলা ক্যামেরার বাইরে, যে এটা করবো ওইটা করবো, এখন কি মানে অনেক ভয় করতেছে? আমি করব না, আমি একটু চাপ দিব সবাইকে, আর মনে করেন আর কিছু করব না। ও ভয় পাচ্ছ না? না ভয় কি আছে, আপনারা ভয় পাবেন না। ওইখানে কিন্তু স্কোর দেখা যায়, সো স্কোর দেখে জাজ হবে যে কে ফার্স্ট হইছে। ওকে আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ। ওকে লেটস সি। এই যে গাইস তিনজন ছেলে মানুষ আর আমরা আজকে বার্গার চ্যালেঞ্জে আমি এমনি হারছি, এটাতে মনে হয় জিততে পারবো। তোমরা কিন্তু জিততে পারবো না, আমরা তিনটে ছেলে, তাও একটু চাপা মারতে হবে। এখানে বকতাছে, এত বকতাছে গাইস, মানে খেলতেও বলছে আবার এখন বকতাছে। না কি হইছে? এই শোনো, জীবন একটাই বুঝছো, এই জীবন একটু রিস্ক নিতে হয়। হ্যাঁ রিস্ক না নিলে হয় না। এগুলো থেকে মরে না ভাই, হাই স্কুলে একটু ব্যথাই পায়। কি শুরু করছে এরা? এই তোমরা এগুলো করে এরকম করতেছো, তুমি বাইরের দেশে যে কি করবা? বাইরের দেশে কি যাইতে দিবা না? দিবে না তোমাকে। এই যে গাইজ এখানে সবাই যাচ্ছে, চলো আল্লাহু আকবার বলে যাও যাক। গাইজ বসে আছি দীর্ঘ 1 ঘন্টা ধরে, কিন্তু সিরিয়াল এখন আসতেছে না, বাট যতটুকু দেখতে পারতেছি ভেরি সুন আমাদের সিরিয়াল। তো না মাত্র 50-এ আমাদের কত 63। এটা 63 মানে হচ্ছে এরকম না যে 63 এক একটা টিম থাকে, টিমে যে কয়জন ওই কয়জন হিসেবে, তো আর কয়েকজন গেলেই তো তার কই হবে। কখন শেষ হবে ভাই? পুরো ধৈর্যের সীমানা শেষ হয়ে যাইতেছে।
আরেকটা কথা, এখান থেকে সব গাড়ি চালাইতেছে আর আমরা বলতেছি এর মধ্যে টানবো, বাট আম্মুকে আশ্বাস দিতেছি যে নাচতে চালাবো, বাট অ্যাকচুয়ালি এমনই না, সুযোগ পেলে সবাই সদ্ব্যবহারটা খুব ভালো আছে। ও মাই গড, তো সুযোগ পেলে সবাই সদ্ব্যবহারটা করে, আমিও ঠিকঠাক করবো। আমি ওকে মার করেছে, বাকি সবাই চাপ একদম ওদিকে ফালাইবো। তাহলে আমি আর তুমি একলাগে চাপ মারবো, দেখা গেলো গাড়ি ভেঙে গেলো, পরে তো জরিমানা দিয়ে ফেলবো। দিবা আমি নাই ভাই, তুমি জরিমানা দিবা, গাড়ি তোমার কাছে মানবে, জরিমানা আমি কেন দিব? এদিকে আমাদেরকে রুলসটা শিখাই দিচ্ছিল যে এইভাবে এইভাবে আবলা জাবলা অনেক কিছু, যে এটা কিভাবে কি চালাইতে হবে, হ্যান্ডেল করতে হবে, ইটিসি। তারপরে ভাবছে আমরা হয়তো ফোন টোন নিয়ে যাবো, তো আমি বলতেছিলাম না ভাই ফোন নিব না, এত বড় সাহস হয় না। এখন অপারেশন থিয়েটারে ঢুকবে। ডক্টর নাও উই আর ডক্টর, সাবধানে কথা বল, ডক্টর কিন্তু নারী ভুঁড়ি বের করে দিবে। বুঝা শুনে কথা বলে না, যে হাতে ইনফেকশন। এটা কি উই ইজ দিস হেলমেট পরলে কাকড়া ডক্টর যাবে। ওর দাও করা লাগবে সেম সেম। এটা এখানে মাত্র এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর অ্যাক্সিডেন্ট মানে জরিমানা 2000 টাকা না, ফাইন করবে, বেশিও করতে পারে, কারণ 2টা ধাক্কা মারছে। এটা অনেক রিস্কি রে, আল্লাহ হোপ ফর দ্য বেস্ট। আজ নাস্তা আছে যাওয়ার লেগে। ফাইনালি সঞ্জিতা যাওয়ার জন্য রেডি। চুলকি ডাক্তারের তোমরা কি পারবা? তোমরা পারবা? আজকে এখন টায়ার্ড হয়ে গেছি আসলে, এনার্জি শেষ। কেমন দেখে ছেলেদের সঙ্গে মেয়েদের তুলনা ঠিক না, সবার জন্য সমান, ছেলে আর রেডি guys, hope for the best. Now we are good. রেডি হার্ড থাকবে। আচ্ছা ভাই স্টার্ট করে দেন। রেডি সঞ্জিতা, ইউ আর রেডি? তা জুতা খুলে ফেলাও। তো মজা তো এত বেশি লাগছে কি বলবো, জাস্ট আমি ফিল নিয়ে খেয়েছি। ইতিকে জাস্ট দেখো, ইতিও কিন্তু অনেক বেশি মজা করছে, আমরা সবাই এত বেশি এনজয় করছি। এত বেশি এনজয় করার ফলে আমার কি হয় জাস্ট দেখো, আমি এত বেশি বাজেভাবে চালাচ্ছিলাম, মানে বাঁকা তেরা করে, যার ফলে কিনা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাইস সঞ্জিতা স্লিপ করতে আপ। এই টাইমটা আম্মু অনেক বেশি টেনশন করতেছিল যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আম্মু টেনশন দেখে গেম শেষ করে আমি এসে বলি কিছু হয় না, বাট আসলে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম। সবাই পাল্লাপাল্লি করে আর কি 2টা রাউন্ড অলরেডি দিয়ে দেয়, বাট আমি এক জায়গায় স্টিল বসেছিলাম। এন্ড আমার ফিলটা আমি বুঝাতে পারবো না যে আমি এত কেন বাজেভাবে চালাচ্ছিলাম। এন্ড এখানে আমাকে বলতেছিল ডিসকোয়ালিফাই আমি, দেন আমি বললাম যে ভাই দেখেন আপনাদের হেলমেটটাই তো লুজ, আমি কিভাবে ডিসকোয়ালিফাই হবো বলেন, এইটার জন্য আমি আজকে অ্যাক্সিডেন্টটা, যদিও ভুল আমার ছিল, তারপরও আর কি হেলমেটটা অনেক লুজ ছিল। পর উনি আমাকে বললো আপু অ্যাকচুয়ালি আপনি ছোট, তো আপনার মাথায় হেলমেটটা পারফেক্ট হচ্ছিল, তার কারণে কিনা লুজ ছিল, বাট ইটস ওকে, এনজয় করার সময় কোনো টেনশন নেই। দেখো আমি আবার কিন্তু চলে, আমার পিছে ছিল তালহা মামা। আর যাই হোক তারপরে এই তো অলরেডি ইতির 3টা রাউন্ড হয়ে যায়, যার কারণে ইতিকে রেড সিগন্যাল দেখায়। তালহা মামা, ফিরোজ মামা এরা 3জন তো একসাথেই ছিল। মাঝখানে জাস্ট তাজ মামা মাঝখানে বেঁধে যায়, আর আমি তো একদম কর্নারে এসে বাড়ি খাই গাছের সাইডে। তো আমরা 2জন হচ্ছে মামা ভাগ্নি আর কি পিছে পড়ে, এই দেখতেই পাচ্ছ আমি রাউন্ড দিচ্ছি, মানে এটাই ছিল আমার লাস্ট রাউন্ড। বাট অল এভরিথিং অ্যাক্সিডেন্ট হলেও আমার কাছে অনেক বেশি মজা লাগছে। নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ আমি আবারও ট্রাই করবো জাস্ট তোমাদের জন্য। আমি এত ভালো খেলছি, আমি সেকেন্ড হইছি আর সানিরা ওই জায়গায় একটু পয়রা গেছে, তো দেখে আমি থামতেছিলাম। আমিও পিছলা খাইছিলাম, বাট একা একা পিছলা খাইছি, যেহেতু রোড টার্নিং কি, বাট পরে কিছু হয় না। আমি তো তিনটা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। আমার 3টা
ভাইয়া। আমি এত ভালো খেলছি আমি। হ্যাঁ আমি তো কই কি রে সামনে কে পরে দেখিয়েতি না না। হ্যাঁ ওদের আল্লাহ জানেন লাস্টের দিকে আমার সাইড দিতে ছিল না, পরে আমি কি সেই চাপ চাপ দিয়ে দিতে। ওয়াও গুড। অনেক ভালো খেলছি। সবাই অ্যাক্সিডেন্ট করছে। কি কেমন লাগলো? আচ্ছা তাস পিছনে পড়ে গেল কেন? ও আর তুমি এইখানে। আমি তো ভাবছি তাস মানে বাদ। দেখতে পারবেন সঞ্জিদার ব্লগে। যাই হোক এই যে তোর আগে দাঁড়াইছিস কেন? কেমন লাগলো? কেমন লাগলো ডটার? এই সিস্টার, ডটার, ব্রাদার কেমন লাগলো? আমি তো ভাবছি সানজিদা অনেক পুরো ধরে ভালো খেলবে, কিন্তু পারে কি আমি যেই জোরে টান দিচ্ছি। আসলে আমি ফুল রিভিউ দিই। ফার্স্টে যখন আমি চালাইছি তো আমার আজকে ফার্স্ট টাইম ছিল। তো যখন আমি চালাইছি জিনিসটা তো ফার্স্টে হ্যান্ডেলে আসে নাই। তো জিনিসটা হচ্ছে এরকম যে একটু 19-20 হইলে জিনিসটা পিছলা খেয়ে যায়। আর সঞ্জিদা ফার্স্ট টাইম। সঞ্জিদা একটু পিছলা খাইছে, তো ওর রাস্তায় দেখে আমি খুব ঘাবড়ে গেছিলাম যে আসলে ওই কি হলো বা আমার ওয়েট ছিল না, কারণ এই জায়গায় প্রতিযোগিতা চলতেছে। আমি সামনে চাইছিলাম, স্লো করছিলাম, কিন্তু দেখলাম যে ওইখানে লোক চলে গেছে। তো যাই হোক, তো আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন ওরা একটা আস্তে ধীরে ট্রাই করবেন। মোচরে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তো এবার ব্লগটা দেখেন, ব্লগে আরো এনজয় হবে। আমার পিছে টাচ ছিল, আমি তো আগে চলে যাব। আর আমার হার্ট বিট চলে গেছে, কারণ আমি একটা কুইক। আর তুমি ফার্স্ট টাইম চালাইছো? আরে পড়ি নাই তো ভাই। লাগাই দিলি কেমন সোজা মেরে দিছি। প্লিজ হালকা করে এই তাস তুমি তো, আমি তো জানি তুমি আগে, এখন আমি তোমাকে খুঁজেই পাই না। ছিলাম পরে আমি ঘুরাইতে গিয়ে দুটোটা একসাথে লেগে গেছে, এক্সেলেটর এন্ড ব্রেক। ও দেখি গাইস সোজা মেরে দিছে, একদম সোজা। স্পিড নাই অত বেশি। এরে বাবা তুমি 3 নাম্বার বুঝো নাই? ধরে রাখলে ভাই কেমন যেন ছটফট করে, বুঝলাম। গাইস আমার ভাগ্নে জিততে পারে তো কি হইছে? ফিরোজ ভাই বলছিল ছেলেদের সাথে মেয়েরা পাঙ্গা কোনোভাবে যায়। এই শোন, তোরা ছিলি সামনে, ওই কারণে সামনে দিছিস। আমি ওর পরে সেকেন্ডে থাকতাম, বাট আমার রুমি গাছের উপরে উঠে গেছে। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হইছে ওইখানে প্রাইজেরই আছে, মানে যারা ফার্স্ট হয় যারা সেকেন্ড হয়। চলেন ওই জায়গায় যাই, যে আমরা দেখাই। এখানটা কাইন্ড অফ আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, মানে দৌড়াই যে আর কি আমি ফার্স্ট হতে পারবো, আমার টার্গেট ছিল। ফার্স্ট দেয় লইবো, তুমি সবাই লাস্ট। এই 14 নাম্বার আমারটা, তুমি লাস্ট। এই আমি ফার্স্ট। আমার মারামারি লেগে গেছে। আমি ফার্স্ট। দাঁড়াও এই 14 নাম্বার কার? আমার ভাই আসেন, ফিরোজ ভাই ফার্স্ট। আমি তো ছোট আমি ছিলাম। এই তুমি নামো। আমরা তিনজন একসাথে দাঁড়াই। শান্তি দাও না। এই যে এখানে দেওয়া আছে যারা ফার্স্ট হইছে, যারা সেকেন্ড হইছে। তো এই জায়গায় ইতি ফার্স্ট হইছে। কে জানো বলছিল মেয়েরা কিছু পারে না। দেখো আমি এর জন্য জোরে খেলছি, বরাবর আমি এত জোরে খেলছি, তুমি তো দেখছো, আপনারাও তো দেখছেন গাইস। এর জন্য ইতি ফার্স্টে আছে। আচ্ছা যাই হোক, তো ইতি হচ্ছে ফার্স্ট। শোনো শোনো, তোমরা হচ্ছে বাইকার, ওরা কিন্তু বাইকার না। সে এন্ডে ওরা ভালো করছে, স্যালুট দাও ওদেরকে, স্যালুট দাও, স্যালুট দাও। ওরা ভালো খেলছে, অবশ্যই ভালো খেলছে, কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হইছে তারা এই জায়গায় দাঁড়াইছে। আর তুমি একটু সরো, এমনি ফার্স্ট, এমনি ফার্স্ট, এই যে আমার আসলটা, ঠিক আছে? এই যে আসলটা আসো। ছেলেরা কোনোভাবে যায় না। বড় মানুষ, ঠিক আছে? আমি গাছের উপর ফিরোজ ভাই সব বলবে, কিন্তু চাপাবাজি কখনো কমবে না। চাপাই চাপাই, একে বলে চাপাই। আমরা তো সব সময় জিতি, ইচ্ছা করলে যে জিততে পারবো, কিন্তু ছোটরা তো জিতলে তাদের না তোমরা যার আগে কি বলছিলা? ছেড়ে দিই ইচ্ছা করলে। হ্যাঁ ছেলে এগুলো যাওয়ার আগে বলতো না ছেলেদের সাথে মেয়েদের কি যায়, কই মেয়েরা আর কই ছেলে, এরা আমি যদি ভালো করে খেলতাম তো পারতাম। জীবনে পাতারা তুমি আসতা, তুমি দেখ। সিঙ্গেল বলে কোনো পার্টনার খুঁজে পাচ্ছি না যে গাড়িটা চালাবো তাকে। অনেক আছে, ডাক দেবো নাকি? বুঝি নাই, অনেক আছে। এত সুন্দর অফার পাইলে আর কি লাগে? দেখি সুন্দর কেউ আছে কি? সব আঙ্কেল আঙ্কেল লাগে, আমার তো আঙ্কেল লাগবে না। দেখ প্রবলেম, রুমি খালামণির ভবিষ্যতে ছেলে যে হবে তাকেই বানাই নিব। খালামণি তিনজনকে উঠা যায়, পিছে একজন ঝুলা থাকবে। কেমন বলো? হ্যাঁ রেডি, যাও। আমি পিছে ঝুলতে চাইছিলাম, এটা হইলো, আমার ঝুলতে দিল না, কষ্ট। ভালো লাগছে? বাহ বাহ, আমাকে বললাম পিছে ঝুলাই নিতে, নিলা না।
গোকার্টে যেহেতু সবাইকে আমি উঠেছি ধরতে গেলে, যার কারণে কিনা হচ্ছে ইতিকে আমি জুসটা খাওয়াইতে পারি নাই। অ্যান্ড নাও ইতির টাকা দিয়ে জুস কিনতেছে যদিও, তো ওরা হচ্ছে ওদিকে জানতে গেছে, আর এখন হচ্ছে আমি আর আমু মিলে হচ্ছে ইতির জুসটা আর কি নিয়ে যাবো। গরিব মানুষ ভাই, এত টাকা ইনকাম করি না, জুস খাওয়ার সামর্থ্যটা আমার নাই, কি করবো বলো। আমরা জায়গা টাটা এভরিওয়ান, বাই 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 বাই, গেলাম। সবাই হয়তো জানে খোলামেলা জায়গায় একটু শীত বেশি করে, আর চার সাইডে যেহেতু গাছপালা, লাইক তোমরা দেখতে পারতেছো লিটারালি এত শীত, এদিকে কথা বললেই মুখে ধোয়া বের, খুবই মজা লাগে শীতের কাল। তারপরে এই তো আমরা সবাই বের হয়ে গেলাম, বিকজ আমরা সবাই যাবো মিরপুরে, আর মামারা চলে যাবে হচ্ছে মামাদের বাসায়। লাইট থেকে নানুর জন্য একটা গিফট আনা হয়েছে, তো দেখি নানু কেমন লাগে। তো এই নাও নানু, এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে। সুন্দর লাগছে? তোমার আর আম্মুর সেম সেম কাকড়া, এরকম কাকড়া সেম একটা আম্মু নিছে, দেখাও খাম্মুরটা সেম সেম বাট নো ডিফারেন্ট। না তোমারটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তো গাইস চলে আসছি বাসায়, এন্ড বাসায় এসে তোমরা আমার ভয়েস শুনে লিটারালি বুঝতে পারতেছো যে আমি অনেক বেশি টায়ার্ড, বিকজ সেই সকাল 10টায় ঘুম থেকে উঠছি, এখন বাজে রাত 12টায়। বাসায় যদি আরো 3 ঘন্টা 2 ঘন্টা আগে আসছি, বাট এই যে মাথায় দেখতে পারতেছো আমার মাথায় চুপচুপা তেল দিলাম মাথায়। এন্ড তোমরা জানো হয়তো আমি রিসেন্ট একটা তেল ইউজ করতেছি, সো ওই তেলটা দিয়ে দেখি ভালোই ফলাফল পাচ্ছি। তো যাই হোক, এত কিছু না বলে যেটা বলতেছি, আমার এই আজকের ব্লগটা তোমরা কম বেশি সম্পূর্ণভাবে হয়তো দেখছেন। আই হোপ তোমাদের সবার বেশি ভালো লাগছে, আর যাদের ভালো লাগছে তারা অনেকেই লাইক দিচ্ছে, বাট এখনো কিন্তু অনেকে লাইক করে নাই। তাড়াতাড়ি আগে লাইকটা দিয়ে তারপরে আরেকটু ব্লগটা দেখ, মানে আমার একটু তেজাল ছিল 2 মিনিটে। তো যেটা বলতেছিলাম, আমার ব্লগ অ্যাকচুয়ালি আমি ফুলফিল ফার্স্টের দিকে নেই নাই, বিকজ এখানে আমি ব্যতীত আরো কয়েকজন সবাই কম বেশি আমরা ব্লগ করতেছি, এটা তোমরা হয়তো সবাই জানো, যার কারণে কি না সবার ব্লগ সেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আর ফুল মানে যা করতেছি তা করতেছি, এটা সেটা হাবি যাবে এত কিছু নেই। মানে আমার কাছে যখন মনে হয় না হয়তো এটা নিয়ে আমার একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তখন আমি ইম্পর্টেন্ট পার্টগুলো আমার অনুযায়ী আমি নিছি। তো যেন তোমাদের ব্লগটা কেমন লাগছে, আর আজকের এই ভিডিওর ভিতরে কাকে তোমার বেশি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো। আর গাইস তোমরা অনেকদিন ধরে বলতেছিলে আপু কেন তালহা মামাকে মানে তালহা ভাইকে অলওয়েজ তোমাদের প্রোগ্রামে দেখা যায়, তাছাড়া ব্যতীত কেন দেখা যায় না, যার কারণে কিনা আমরা একটা গ্রুপ খুলে মিটিং টিটিং করে এই আজকে বের হয়ে গেলাম। এন্ড হয়তো ভেরি সুন আবারও দেখতে পাবা ইনশাআল্লাহ। এটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, এন্ড যারা যারা এখন সাবস্ক্রাইব করে ভাই, এই বছরেই যেন আমার 31st নাইট আসতে আসতে 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি অনেক বেশি ইচ্ছুক হয়ে রয়েছি, বিকজ আমার আর মেবি হচ্ছে 20k or 15k মতো লাগে। তো তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করো, এন্ড তাড়াতাড়ি করে বলো সবাইকে একটু সাবস্ক্রাইব করে 4 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে দিতে। এন্ড 4 লাখ সাবস্ক্রাইবার যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য খুব মজার একটা ব্লগ নিয়ে আসবো, এন্ড এত সুন্দর সুন্দর ব্লগ তোমরা জাস্ট বলো ওয়াও 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 সঞ্জিদা আপু। সো ইয়া আমি আজকে অনেক প্যাচল পারছি, অনেক বেশি টায়ার্ড, এন্ড এখন আমি ফ্রেশ হয়ে একদম ডিরেক্ট ঘুমায় পড়বো। সো ইয়া আজকে ভিডিও হয়তো তোমাদের সবার ভালো লাগছে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স।